সব প্রাপ্তিরই কি কোনো শেষ থাকে, নাকি শেষ থেকেই শুরু হয় নতুন কোনো গল্প? ভূতের রাজার দেয়া সেই অদ্ভুত বর আর তার অলৌকিক প্রভাবে এতদিন যে জীবন মায়ার জালে জড়িয়ে ছিল, আজ সেই চাকা থামার পালা। চিরঞ্জীব সেনের লেখনীতে ভূতের রাজা দিল বর কাহিনীর আজ শেষ অঙ্ক। এতদিনের পাওয়া সেই অলৌকিক ক্ষমতা কি শেষ পর্যন্ত নায়কের চিরস্থায়ী সুখের কারণ হবে, নাকি নিয়তির লিখন তাকে দাঁড় করাবে অন্য কোনো কঠিন সত্যের সামনে? বরের মহিমা আর ভাগ্যের খেলা সব কিছুর রহস্য উন্মোচিত হতে চলেছে আজ। টান টান উত্তেজনা আর এক বুক নস্টালজিয়া নিয়ে আমরা পৌঁছে গেছি এই জাদুকরী সফরের শেষ স্টেশনে। বনানীর অন্ধকার সরে গিয়ে এবার কি আলোর দেখা মিলবে? চলো দেখে নিই এই মহাকাব্যিক সমাপনীতে কি অপেক্ষা করছে আমাদের জন্য। তাহলে চলো গল্পটা শুরু করি। শেষ পর্ব শুরু করার আগে তোমাদের প্রথম পর্বের কিছু অংশ শোনাবো, তারপর শেষ পর্বটা আমরা শুরু করব। আমরা প্রথম পর্বে শুনেছিলাম বিরিঞ্চি ডাক্তারকে ভূতেরা কিছু বর দিয়েছিল। তখন বিরিঞ্চি ডাক্তার বলেছিল যে আমাকে বর দিও, কিন্তু কোণে নয়। তখন ভূতেরা বলেছিল বরই দেব, কোণে নয়। তখন তিনখানা বর দিয়েছিল। সেই বরগুলো কি আমরা শুনে নেব। প্রথম বরে দিয়েছিল আপনার বেতো ঘোড়া তেজি হবে, টকবক করে ছুটবে। আর দ্বিতীয় বরে দিয়েছিল আপনার গিন্নির সব রোগ সেরে যাবে, তিনি কথায় কথায় হাসবেন। তারপরে বলেছিল তৃতীয় বরে কি হবে বলুন তো। আমরা এত পর্যন্তই প্রথম পর্বে শুনেছিলাম। শেষ পর্বটা তারপর থেকে শুনব। তুমি না বললে কি করে জানবো বলো? এখন থেকে আপনি যেখানে রোগী দেখতে যাবেন সেখানে যদি দেখেন আমি রোগীর মাথার দিকে বসে আছি, তাহলে জানবেন যে রোগী কিছুতেই বাঁচবে না। এমনকি শিবের বাবা এলেও তাকে বাঁচাতে পারবে না। আর যদি দেখেন আমি রোগীর পায়ের দিকে বসে আছি, তাহলে সে রোগীর যত কঠিনই রোগ পীড়া হোক না কেন, সে বাঁচবেই বাঁচবে। যদি শ্বাস উঠে যায়, তাহলে আপনি একবার তার কপালে হাত বুলিয়ে দেবেন, দেখবেন আপনার পয়সার কত বেড়ে যাবে। টাকা রাখবার জায়গা পাবেন না। কিন্তু ভূতপূর্ব কডরেল ভূত মশাই, তুমি যে রোগীর মাথা বা পায়ের দিকে বসবে, তোমাকে তো সকলে দেখতে পাবে। হায় হায়, এই বুদ্ধি নিয়ে আপনি ডাক্তারি করেন, তাই আপনার এই দুর্দশা। আপনি ছাড়া কেউ আমাকে দেখতে পাবে না। যান, এবার ঘোড়ার পিঠে উঠুন, জমিদারকে দেখে আসুন। বিরিঞ্চি ডাক্তার কিন্তু ভূতের কথায় বিশ্বাস করল। ঘোড়াকে ডাকতেই সে ধর্মর করে উঠে দাঁড়ালো। ঘোড়ার পিঠে উঠতেই বুঝলেন তার বেতো ঘোড়াটা টাট্টু ঘোড়া হয়ে গেছে। খটাখট করতে করতে ঘোড়া ছুটে চলেছে। জমিদার বাবুর বাড়ির সামনে পৌঁছে দেখলেন হ্যারিকেন লণ্ঠন হাতে দুজন লোক তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখে সবাই হৈ হৈ করছে। তাকে তো তারা রোগীর ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকেই তো বিরিঞ্চি বড়ার তাজ্জব। রোগীর পায়ের দিকে কডরেল ভূত বসে আছে। তাহলে ভয় নেই, রোগী মরবে না। বিরিঞ্চি ডাক্তারবাবু আর কিছু না জানে, খুব ঢং জানে, ভরং করতে পারে খুব।
ব্যাগ খুলে স্টেথিস্কোপ বার করে বুকে বসালো, তারপর জিভ দেখলো, চোখের পাতা তুলে দেখলো। চেয়ারে বসে পড়ে মাথা নিচু করে কপালে হাত দিয়ে কিছুক্ষণ কী ভাবলো। ঘরের সকলের মুখ গম্ভীর। পাশের ঘরে মেয়েদের ফোঁসফোঁসানি শোনা যাচ্ছে। বিরিঞ্চি ডাক্তার মাথা তুলে বলল, ভয় নেই, আমি সারিয়ে দেব। ভাবছিলুম কোন ওষুধ দেব। আমি এখন 3টে বড়ি দিয়ে যাচ্ছি। এখন শুধু দুধ আর লেবুর রস খেতে দেবেন। কাল দুপুরে আমাকে খবর দেবেন। বিরিঞ্চি ডাক্তার ব্যাগ হাতড়ে ওষুধের বড়ি খুঁজতে খুঁজতে বললেন, আমার ভিজিট 8 টাকা দিয়ে দিন। জমিদার বাবুর ছেলে বললেন, ডাক্তার, তোমার ভিজিট তো 2 টাকা। সে ছিল ওয়ারেন হেস্টিংসের আমলে, এখন আমি ডক্টর বি বরাট। তাছাড়া বাপু, সেবার ভগ্নিপতিকে যখন দেখতে এসেছিলুম তখন আমার 2 নেব টাকা দাওনি, সেটাও এখন দিয়ে দাও। নগদ 12 টাকা, নইলে আমি চললুম। যাকে পারো তাকে তোমরা দেখাও। বাড়ি ফেরার পথে আমি তালতলার এতনিপুরের পেতনিকে খবর দিয়ে যাব, সে তোমার স্ত্রীর ওপর ভর করবে। বেশ ডাক্তার, টাকা দিচ্ছি। কিন্তু কাল সকালে যদি দেখি বাবার অবস্থার উন্নতি হয়নি, তাহলে কিন্তু আমি আমার পাগলা ল্যাস্টেরিয়ার কুকুর লেলিয়ে দেবো। জমিদার বাবু পরদিনই সুস্থ হয়ে উঠলেন। এদিকে বিরিঞ্চি ডাক্তারের পসার সত্যি বেড়ে চলল। রোগী বাঁচবে কি মরবে সে বলে দিতে পারে। যে রোগীকে বলে বাঁচবে না তাকে অন্য বড় ডাক্তারও বাঁচাতে পারে না, আর যে রোগীকে অন্য বড় ডাক্তার বলে রোগীকে আমি সারিয়ে দেব, সে রোগী কিছুতেই বাঁচে না। ইতিমধ্যে আরও একটা কাণ্ড ঘটেছিল। বিরিঞ্চির গিন্নি একেবারে সেরে গেছে, তার কোনো রোগ নেই। অম্বল, গ্যাস, সরব, ঢেকুর আর চোঁয়া ঢেকুর উবে গেল। বিরিঞ্চি ডাক্তারের দিন ফিরে গেল। ধন দৌলতে বাড়ি ভর্তি, এত ব্যস্ত যে নাইবার খাবার ঘুমোবার সময় পায় না। দিন ভালোই চলতে লাগলো। বিরিঞ্চি ডাক্তার নিজেই কী সব টক মিষ্টি বড়ি তৈরি করে। কোনোটার রং হলদে, কোনোটার রং গোলাপি আর কোনোটার রং নীল। যেখানে দেখে কডরেল ভূত রোগীর মাথার দিকে বসে আছে, সেখানে কোনো ওষুধ দেয় না। রোগীর আত্মীয়দের বলে, এ আর দেখব কি, কালই বেলা 2টোর সময় রোগী মারা যাবে। মৃত্যুর সময় কডরেল ইশারায় জানিয়ে দেয়। আর আশ্চর্যের ব্যাপার, রোগী ঠিক সেই সময়ই মারা যায়। বছর 2 পরে একটা ঘটনা ঘটল। বিরিঞ্চি ডাক্তারের নিজের গ্রাম প্যামরা থেকে কিছু দূরে এক শহরে তার জরুরি ডাক পড়ল। রোগীর বাড়ি থেকে মোটর গাড়ি এসেছে ডাক্তারকে নিয়ে যেতে। বিরিঞ্চি ডাক্তার ইচ্ছে করেই কিছুক্ষণ দেরি করে গাড়িতে উঠল। রোগীর বাড়ি পৌঁছে দেখল রোগী যুবক, হাতের 4 আঙুলে দামি রত্নের 4টি আংটি, পালঙ্কে শুয়ে রেডিও শুনছে। পাশে ছোট টেবিল, ডিশে কিছু কিছু ফল, মিষ্টি ও গেলাস ভর্তি জল। কোনো রোগ হয়েছে বলে মনে হয় না, যেন শুয়ে বিশ্রাম নিচ্ছে। পালঙ্কের সামনে ঘরের একধারে ফ্যামিলি ফিজিশিয়ান এবং কলকাতা থেকে একজন বড় ডাক্তারকে আনানো হয়েছে। রোগটা কি? রোগী কিছুতেই দাঁড়াতে পারছে না, উঠে দাঁড়াবার চেষ্টা করতে না করতেই পড়ে যাচ্ছে। কলকাতার বড় ডাক্তার অনেক চেষ্টা করেছেন, আশ্বাসও দিয়েছেন যে আগামীকাল নাগাদ রোগী উঠে তো দাঁড়াবেও, চলতেও পারবে। পায়ের গুলিতে গ্যাস্ট্রোকমিমিয়া মাসেল অ্যাট্রফি হয়েছে, ও ঠিক হয়ে যাবে। বিরিঞ্চি ডাক্তার ঘরে ঢুকেই দেখলো কডরেল ভূত রোগীর মাথার দিকে বসে রয়েছে এবং ইশারায় জানিয়ে দিল রোগী কোন সময়ে মারা যাবে।
বিরিঞ্চি ডাক্তার মাত্র কয়েক সেকেন্ড রোগীকে দেখলেন, তারপর মুখ গম্ভীর করে ঘর থেকে বেরিয়ে এসে বললেন, কি আর দেখব, আজ রাত কাটবে না, বড় জোর রাত 12টা, তার আগেই রোগী মারা যাবে। বড় ডাক্তার তো হেসেছিলেন, বিরিঞ্চি ডাক্তারের কথা বিশ্বাস করেননি, আর এক বড় ডাক্তারের সঙ্গে টেলিফোনে পরামর্শ করেছিলেন, তবুও রোগীকে বাঁচাতে পারেননি। বিরিঞ্চি ডাক্তারের কথাই ঠিক হলো, রাত 12টার আগেই রোগী মারা গেল। শহর থেকে বাড়ি ফেরার সময় বিরিঞ্চি ডাক্তারের শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করতে লাগলো। বউকে বললেন, বেশ কড়া করে 1 কাপ চা করে দাও। কড়া চা এলো। ডাক্তার সেই সঙ্গে 2টো অ্যাসপিরিন ট্যাবলেট খেয়ে শুয়ে পড়লেন। ভাবলেন কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নিলেই শরীর আবার চাঙ্গা হয়ে যাবে। বিছানায় শুয়ে পড়লেন, কিন্তু শুয়েই টের পেলেন কর্ডরেল তার মাথার দিকে বসে রয়েছে। এ কি? তার সঙ্গে বিশ্বাসঘাতকতা। বিরিঞ্চি ডাক্তার তখন উল্টো দিকে মাথা করে শুলেন। ভূতও সেদিকে চলে এলো। বিরিঞ্চি যতবার দিক পাল্টে শোয়, ভূতও ততবার দিক পাল্টায়। বিরিঞ্চি ডাক্তার ভৃতদের ডেকে বললেন, আমাকে এই শোয়ানো অবস্থায় বাঁই বাঁই করে ঘোরা। কিন্তু হায়, ভূতও সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলো। তখন তিনি নিরাশ হয়ে বললেন তাকে শুতে দিতে। গিন্নিকে ডেকে বললেন, তুমি আমার সামনে বসে মাছ ভাত খেয়ে নাও, তুমি আজ কালের মধ্যেই বিধবা হবে। গিন্নি বললেন, এ কি অলক্ষণে কথা বলছো গো? বলে কালীবাড়িতে পুজো দিতে গেলেন। ফিরে এসে দেখলেন কর্তার চোখ বুজেছে। সে চোখ আর খুলল না। বিরিঞ্চি ডাক্তারের সূক্ষ্ম দেহটা কর্ডরেল ভূত নিজেই বয়ে নিয়ে ভুসুন্ডির মাঠে নামিয়ে দিল। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। আর গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকেও, যাতে আরও নতুন নতুন গল্প শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।